সরষে ইলিশের নাম শুনলেই যেন জিভে জল এসে যায়, তাই না? তো সেই রকম জিভে জল আসার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো, খুবই সহজ রেসিপিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এর জন্য প্রথমে আমি এখানে সাদা এবং কালো 3 টেবিল চামচ সরিষা নিয়ে নিচ্ছি। 3টি কাঁচামরিচ দিয়ে এগুলো বেটে নিব। অনেকেরই প্রশ্ন থাকে সরষে ইলিশ রান্না করলে তিতা লাগে, তো কাঁচামরিচ এবং লবণটা মিক্স করে বেটে নিলে কখনোই তিতা লাগবে না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় লবণের সাথে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে একটি ফ্রাই প্যানে হাফ কাপ সরষের তেল দিয়ে হাফ টিস্পুনের মতো কালো জিরা দিয়েছি এবং সুন্দর একটি কালারের জন্য হাফ টিস্পুন হলুদ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপর মশলাগুলো আমি 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো এখানে আমি 5-6 পিস ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে আগে থেকেই পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর মশলাটা যে পুড়ে না যায়, মশলাটা যদি এই পর্যায়ে পুড়ে যায় তাহলে কিন্তু সরষে ইলিশটা তিতা হয়ে যাবে। তাই এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি এবং 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে 4-5 মিনিটের মতো আমি রান্না করেছি। এটা রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজার। আর ইলিশ মাছটা যেহেতু একটু নরম প্রকৃতির, তাই এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না। 4-5 মিনিটের মতো আমি একটু কষিয়ে এখন আমি ওই জায়গা থেকে সরিষা বেটে রেখেছি, সেখানে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে আমি সরিষাটাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপু ভাইয়েরা, আমার ভিডিওটি দেখার শুরুতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। তো এরপরে আমি এখানে ঝোলের জন্য আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো সরিষাটা দিয়ে কিন্তু আমি 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা একদম ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো ফিরে আসছি আমি আরও 3 থেকে 4 মিনিট পর। এটা 10-12 মিনিট রান্না করলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ, রসুন, কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু একদম অসাধারণ। এরপর আমি লাস্টে সুঘ্রাণের জন্য 3টি কাঁচামরিচ দিয়েছি এবং এখানে 1.5 টেবিল চামচের মতো কাঁচা সরিষা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল অফ করে দিয়ে এইভাবে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ফাইনালি লুকটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। ঝোলটা একদম মাখো মাখো রাখিনি, আবার একদম পাতলাও হয়নি, মাঝারি টাইপের হয়েছে। এটা যেদিন রান্না করি সেদিন আমার বাসায় ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে। এতটাই মজা করে আমার ছেলে সহ সবাই খেয়ে নেয়। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।